2030 বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল জাতীয় দলের সবচেয়ে বড় পরিবর্তনগুলোর একটি হতে পারে গোলকিপার পজিশনে। দীর্ঘদিন ধরে অ্যালিসন বেকার ও এডারসন ব্রাজিলের গোলপোস্টে সামলালেও 2030 বিশ্বকাপে তাদের দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। তখন তাদের বয়স অনেকটাই বেড়ে যাবে, তাই ব্রাজিল ইতিমধ্যেই নতুন প্রজন্মের গোলকিপারদের গড়ে তোলার দিকে নজর দিচ্ছে। আজকের ভিডিওতে জানাবো কারা হতে পারেন 2030 বিশ্বকাপে ব্রাজিলের 5 সম্ভাব্য গোলকিপার। প্রথমেই রয়েছে বেন্টো। বর্তমানে ব্রাজিলের সবচেয়ে আলোচিত গোলকিপারদের একজন তিনি। বর্তমানে রিফ্লেক্স, ওয়ান অন ওয়ান পরিস্থিতিতে আত্মবিশ্বাস এবং আকাশে বল নিয়ন্ত্রণ করার দক্ষতা, সেই কারণে তিনি ব্রাজিল জাতীয় দলে নিয়মিত আলোচনায় আছেন। আগামী কয়েক বছর ধারাবাহিক পারফরমেন্স ধরে রাখতে পারলে 2030 বিশ্বকাপে ব্রাজিলের 1 নম্বর গোলকিপার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। দ্বিতীয় গোলকিপার গ্যাব্রিয়েল ব্রাজাও। ক্যারিয়ারের শুরুতে চোটের কারণে পিছিয়ে পড়লেও তিনি আবার নিজেকে গুছিয়ে নিচ্ছেন। তার শট, স্টপিং ক্ষমতা এবং অভিজ্ঞতা তাকে ভবিষ্যতের গুরুত্বপূর্ণ বিকল্প হিসেবে সামনে নিয়ে এসেছে। যদি ক্লাব পর্যায়ে নিয়মিত খেলতে পারেন তাহলে ব্রাজিল জাতীয় দলের দরজাও তার জন্য আরও খুলে যেতে পারে। তৃতীয় নাম মাইকায়েল। ব্রাজিলের অনূর্ধ্ব-20 দলের অন্যতম সেরা গোলকিপার হিসেবে তিনি ইতিমধ্যেই পরিচিত। পেনাল্টি ঠেকার দক্ষতা, দ্রুত রিফ্লেক্স এবং আধুনিক গোল পিকিং স্টাইলের জন্য অনেকেই তাকে ভবিষ্যতের ব্রাজিলের 1 নম্বর গোলরক্ষক হিসেবে দেখছেন। 2030 বিশ্বকাপের আগে তার উন্নতির দিকে নজর থাকবে পুরো ব্রাজিলের। চতুর্থ নাম আন্ডো। তরুণ এই গোলকিপার ব্রাজিলিয়ান ফুটবলে ধীরে ধীরে নিজের অবস্থান শক্ত করছেন। বল পায়ে খেলার দক্ষতা এবং ডিফেন্সকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তাকে অন্যদের থেকে আলাদা করে। যদি তিনি ক্লাব পর্যায়ে ধারাবাহিকভাবে ভালো খেলতে পারেন তাহলে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাওয়ার লড়াইয়ে থাকবেন তিনিও। পঞ্চম নাম কাইকি পেরেইরা। ব্রাজিলের উদীয়মান গোলকিপারদের মধ্যে তিনি অন্যতম। তার উচ্চতা এবং ক্রস থেকে বল সংগ্রহ করার দক্ষতা ইতিমধ্যেই নজর কেড়েছে সবার। এখনও জাতীয় দলে নিজেকে প্রতিষ্ঠা করতে পারেনি, তবে আগামী 4 বছরে তার উন্নতি হলে 2030 বিশ্বকাপে দৌড়ে তিনি বড় চমক হতে পারেন। এই 5 জনের মধ্যে কাকে আপনি ব্রাজিল জাতীয় দলে দেখতে চান জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।